বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই মেয়েটির কান দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে মুখ দিয়ে লিখে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিল শুধু মুখ দিয়ে লিখে। আমার দর্শক অনেক অপেক্ষা করতেছে আপনার মুখ দিয়ে লেখা দেখার জন্য। দর্শক শ্রোতা দেখেন অনেক কষ্ট করে সে মুখ দিয়ে কিন্তু লেখে। মুখ দিয়ে বলতে মুখের সাপোর্ট আর হাতের সাপোর্ট। আমি ভাবছিলাম প্রথমে মুখের মধ্যে মনে হয় কলমটা নেই, তা কিন্তু নয়। যে দেখতে পারতেছেন সে এইভাবে লিখে। এখন আপনি কোন ক্লাসে যেন পড়তেছেন? ক্লাস 8-এ। ক্লাস 8-এ। তো দেখতে পাচ্ছেন ওনার হাত একটা মানে হাতও নাই পাও নাই, মানে জাস্ট খাটো। এটা কি জন্মগতভাবে এরকম হয়েছিল আপনার? জি জি। আচ্ছা আচ্ছা, জন্মগত। আচ্ছা, আমি ওনাকে বেশি লেখাচ্ছি না, দেখেন ওনার লেখা কিন্তু অনেক সুন্দর। দর্শক শ্রোতা, এখন আপনি ক্লাস 8-এ পড়তেছেন তাই না? জি। আপনাকে কিভাবে নিয়ে যায় বাসা থেকে? মোটরসাইকেলে যাওয়া হয় আব্বুর সাথে। আব্বু মোটরসাইকেলে নিয়ে যায়? হ্যাঁ, পিছনে কখনো কখনো ভাইয়া যায়, কখনো আম্মু যায়। তো আপনি মোটরসাইকেলে বসতে পারেন? হ্যাঁ, পারি। ওয়াও, প্রিয় দর্শক শ্রোতা, সে কিন্তু বাইকে করে মোটরসাইকেলে করে স্কুলে যায়, একসময় হয়তো কলেজে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, এখন আপনার যে এই যে মেধাটুকু, আপনার মেধাটুকু কাজে কি লাগাতে চান, কি করতে চান, ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর। ডাক্তার হতে চান? ডাক্তার হতে চাইলে তো প্রেসক্রিপশন লিখতে হবে, তাহলে কি আপনি এভাবে প্রেসক্রিপশন লিখবেন হয়তোবা? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন সে ডাক্তার হবে, বড় হয়ে তার অনেক স্বপ্ন, অনেক মেধা। পাশাপাশি আর কি করেন আপনি? আর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা বা অন্যান্য কি কি করেন, কি কি করতে পছন্দ করেন? পড়াশোনার পাশাপাশি গান গাইতে পারি, তারপরে কবিতা আবৃত্তি করতে পারি, এগুলো। এমনিতে অন্য কোনো কাজ তো আর করা হয় না? না, আর কোনো কাজ। আচ্ছা, এখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি করবো সেটা হচ্ছে যে এই যে আপনাকে খাওয়ানো, পড়ানো, গোসল করানো, আপনার ড্রেস আপ, আপনার সবকিছু কে বহন করে? আপনার সবচেয়ে বেশি ভূমিকা কে পালন করে? আপনার আম্মু? জি। আপনার আম্মুর তো তাহলে অনেক কষ্ট হয়। জি, অবশ্যই। মায়ের জন্য দোয়া করেন না মাঝে মধ্যে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আরো একটা প্রশ্ন করতে, যেটা হচ্ছে যে আপনি নামাজ কালাম পড়তে পারেন না মনে হয়? হ্যাঁ, পারি। নামাজ পড়েন? কোরআন শরীফ পড়ি। ওয়াও, প্রিয় দর্শক শ্রোতা, সে নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে। আমরা সূরা শুনতে চাইবো, আপনি একটা সূরা শোনাতে পারবেন আমাদেরকে? জি। সুন্দর করে একটা সূরা শুনান তো, আমার দর্শক শুনতে চায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর করেছে। সে আমাদেরকে একটা সূরা শোনালেন। আর কি পারেন আপনি? যেন বলছেন একটা গান গাইতে পারেন, একটা গান শোনাবেন ছোট্ট করে, এক কলি হলে হবে। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। মাশাআল্লাহ, দর্শক শ্রোতা, ওরা একদিন জয় করবে। প্রিয় দর্শক দেখতে পারতেছেন, আমরা করব জয়, ওরা কিন্তু একসময় জয় করবে। প্রিয় দর্শক, আমরা যারা বোঝা পাবি ওদেরকে, আমাদের সমাজে কিন্তু অনেকে বোঝা পাবে প্রতিবন্ধীদেরকে, কিন্তু তারা কিন্তু বিভিন্ন রকম ভাবে মেধা ফুটিয়ে তুলতে পারে। দেখেন একটা, দেখি হাতগুলো দেখান তো একটু। দুই হাতের মধ্যে শুধু একটা আঙ্গুল আছে, দেখেন এই যে, দেখতে একটু ওই হাতটা একটু দেখান। হ্যাঁ, দেখেন এই হাতের এই অংশ আর এই হাতের এই অংশ, এইটুকু নিয়ে সে কিন্তু লেখাপড়া চালিয়ে যাচ্ছে। দর্শক শ্রোতা, সুন্দর লিখতে পারে, সুন্দর পড়তে পারে। আপনি কি ধরেন আপনার ক্লাসমেটদের সাথে একসাথে তাল মিলিয়ে লেখাপড়া চালাতে পারতেছেন? হ্যাঁ, হ্যাঁ। রেজাল্ট ভালো করতে পারতেছেন? হ্যাঁ। আপনার কি এক্সট্রা কোনো সময় দেওয়া হয় পরীক্ষার সময়, যে আপনি বাড়তি একটু সময়? কিন্তু আমার সময়টা লাগে না। সময় লাগে না? না, মাশাআল্লাহ, অনেক সুন্দর। আপনার যে পাশাপাশি যে আপনার বান্ধবীরা আছে, তাদের লেখাও কি এরকম, নাকি আপনার লেখা অনেক সুন্দর তাদের চেয়ে? তাদের তো কি বলবো, তারা তো ভালো লেখাপড়া করে। আচ্ছা, তাদের তো হাত আছে, তাদের তো সবকিছু আছে। হ্যাঁ। মাঝে মাঝে কষ্ট হয় আপনার, যে আমার যদি এরকম হাত থাকতো, তাই না? কষ্ট হয় না? কষ্ট হলেও কিছু করে না, আল্লাহ যা দিয়েছে তাই নিয়েই তো সন্তুষ্ট মাঝে থাকতে মাঝে হবে। খুব কান্না পায় না যে আল্লাহ আমাকে এমন কেন বানালে? হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক শ্রোতা, যাই হোক, আমি ইমোশনাল করতে চাচ্ছি না। আচ্ছা, আমি একটু দেখি, আপনি একটু পিছনে জানতো। দেখেন দর্শক শ্রোতা, সে এভাবে এগিয়ে আসে, এভাবে পিছনে যায়, আর আসলে খুবই দুঃখজনক। এই যে একটা পা দেখতে পারতেছেন, এইটুকু। আরেকটা পা আছে কি, নাকি না? আচ্ছা, এই একটা পা আছে না? আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক শ্রোতা, আমরা ভিডিওটি শেষ করবো। আপনারা যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, এই ধরনের প্রতিভাবান মানুষকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তুমি কিছু বলবা দর্শকের উদ্দেশ্যে? হ্যাঁ, বলবো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার সে স্বপ্নটা পূরণ করতে পারি। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা, আমরা বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।